আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেহিকেল অটো কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিন বলছিলাম, অটোমোটিভ ফর হাইব্রিড অ্যান্ড ইউরো কার্স। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ল্যান্ড রোভার ডিসকভার স্পোর্টস 2015। যদিও আমাদের আগের আরো দুইটা রিভিউ আছে আপনাদের এখানে, আশা করি ইনশাআল্লাহ তাআলা এটা আপনারা দেখতে পারতেছেন। যে বিষয়টা ছিল সেটা হলো যে আজকে একাই রিভিউ করতেছি, এই জন্য তো যেটা হলো আপনার, এটা আমরা আপনাদেরকে বলছিলাম যে গিয়ার বক্সের যে ইস্যুটা সেটা আছে এখানের ভিতরে, প্লাস তার পাশাপাশি সবুজ একটু এদিকে আসো, তার পাশাপাশি হলো আপনার ইঞ্জিনের যে অবস্থাটা আপনাদেরকে বলছিলাম যে ইঞ্জিনটা ওভারহোলিং করা হয়েছিল, কিছু পিকচার না ঠিকঠাক আছে কি? আচ্ছা আরো সামনে নিয়ে আসো তো, এটাকে আরো কাছে যেতে স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ, দাঁড়ানো হবে তো, তুমি উপরের লেভেল ঠিক রাখো। হ্যাঁ, এই সাউন্ড একটু কম করেন, ঠিক আছে কি? তো যে বিষয়গুলো আপনাদেরকে বলতেছিলাম একটু অফ রাখেন, সবুজ পিছনে একটু সাউন্ড একটু কমায় দাও। তো যে জিনিসটা আপনাদেরকে বলতেছিলাম সেটা হলো আপনার এখানে যে একটা ব্র্যান্ডেড একটা ওয়ার্কশপ থেকে এটা কাজ করানো হয়েছে 2-2.5 মাস যাবত, 2 মাস আর কি এরকম সামথিং রেখে ইঞ্জিন ওভারহোলিং হয়েছে। তো এটা আমরা এতটুকু শিওর হইতে পারছি যে ইঞ্জিন ওভারহোলিং হয়েছে, কারণ সাধারণত একটা ইঞ্জিন ওভারহোলিং বোঝা যায় হলো আপনার যখন আমাদের সাইটের কাভারগুলো খোলা হয়, খোলার পর লাগানোর পর যে লিকুইডটা ব্যবহার করা হয় বাংলাদেশে, সেটার অন্যরকম থাকে এই জিনিসগুলো, প্লাস হলো গ্যাস কিট, ওভারহোলিং কিট, হ্যাঁ এই জিনিসগুলো। তো এটা কিন্তু আমরা হেডেও প্রবলেম পাইছি, আমাদের বর্তমানে সিলিন্ডার মিসিং আছে, যেটা আপনাদের কিন্তু আমরা একদম ফার্স্ট যেই রিভিউর পরে যে রিভিউটা, ফার্স্ট রিভিউটা ছিল আমাদের জাস্ট এক্সাম্পল, এগুলো সম্পর্কে একটা ধারণা, আইডিয়া। আর পরবর্তীতে যে রিভিউটা আমরা আপনাদেরকে দেখাইছিলাম যে গাড়ির প্রবলেমের যে ফাইন্ড আউটের যে রিভিউটা সেটা, তার পরবর্তীতে আরেকটা রিভিউ আমরা টেস্ট ড্রাইভে দেখাইছি রাত্রে আপনাদেরকে, যে গিয়ারের যে ইস্যুটা মূলত, কারণ আপনাদেরকে যদি আমি প্রবলেমই না দেখাইতে পারি তাহলে কি সলভ করলাম, এটা মানে একটা বিষয় না, স্বাভাবিক বিষয়, যে কেউই বলবে যে আসলে সলভ কি হইলো তাহলে। যদিও এটা বিষয়, তো যে জিনিসটা হলো যেটা আমরা ইঞ্জিনের যে প্রবলেমটা পাইছি, এখন আবার আমাদের এই ইঞ্জিনটা টপ ওভারহোলিং করা লাগবে। এটা যে ইঞ্জিনটা, এটা আবার আমাদের টপ ওভারহোলিং করা লাগবে। তো টপ ওভারহোলিং করার কারণে আমাদের এখন ঘুরে ফিরে আমাদের সেই আপনার আগের ওই জায়গায় গিয়ে দাঁড়াইতে হয়েছে, যে জায়গাটার ভিতরে ছিল হলো আপনার যে ইঞ্জিনের প্রবলেম, ইঞ্জিনের ইস্যু ছিল, তারপর হলো আপনার গিয়ার বক্সের ইস্যু ছিল, তারপর হলো আপনার ব্রেকিং সিস্টেমের ইস্যু ছিল। আমরা আবার ঠিক ওই জায়গাটাই এসে দাঁড়াইছি, যে আমাদের ইঞ্জিনের মোবিল যে প্লাগটা শর্ট হতো, 1 নাম্বার প্লাগ শর্টটা বন্ধ হয়েছে, বাট গাড়ির মিসিংটা বন্ধ হয় না, সিলিন্ডার মিসিং আছে। তো সিলিন্ডার মিসিং এর যে বিষয় সেটা একটা বিষয়, গিয়ার বক্সের সেটা তো আরেকটা বিষয়, আর হলো আপনার ব্রেকিং সিস্টেমের। তো যে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আলাদাভাবে আমরা দেখাইছি, যেহেতু আমরা এখন দুইটা কাজ করতেছি, ব্রেকিং সিস্টেম এখন আমরা ধরতেছি না, কারণ আমাদের এগুলোকে কমপ্লিট করা প্রয়োজন। তারপর আমাদের ব্রেকিং সিস্টেম। আচ্ছা আপনাদেরকে দেখাই কাছ থেকে, যাতে এই জিনিসগুলো আপনারা বুঝতে পারেন। দাও তোমরা করো, ওইটা করো, আমি এটা করি। তো এই হলো আমাদের ইঞ্জিনের মোটামুটি আমাদের যা কিছু খোলা এবং চেক করার, ওগুলো আমরা চেক করলাম, দেখার যা কিছু ছিল ওগুলো আমরা দেখলাম। এই হলো গিয়ার বক্স, হ্যাঁ এই হলো গিয়ার বক্স, এটা হলো 9 স্পিডের গিয়ার, হ্যাঁ এটা মনে রাখবেন, এটা 9 স্পিডের গিয়ার এবং খুবই সেন্সিটিভ গিয়ার, হ্যাঁ এগুলো। কারণ আমি আগের বার আপনাদেরকে জাগুয়ারের গিয়ার যখন ওভারহোলিং করছিলাম, সেখানে কারণ মেকাট্রনিক গিয়ার ছিল, এই মেকাট্রনিক গিয়ারগুলো খুবই 8 স্পিডের গিয়ার ছিল, এটা মেকাট্রনিক। তো এই গিয়ারগুলো খুবই সেন্সিটিভ গিয়ার, এত সেন্সিটিভ গিয়ার যে আসলে বলার বাইরে। এই সাউন্ডটা একটু কম করেন আপনারা। তো এই যে দেখেন ফ্লাইগুলো আমি আপনাদেরকে দেখাই, অফ বডি, এখানে ভিতরে অফ বডি রাখা আছে, ভালভ বডি যেটাকে আমরা বলি, ভালভ বডি কিন্তু অফ বডি এক জিনিসই। তো এখানে ভিতরে আমাদের ফ্লাইগুলো দেখাই আপনাদেরকে, এই যে দেখেন ফ্লাই,
এই যে দেখেন, দেখতেছেন এটা ফ্লাই কত। আচ্ছা, এই যে দেখেন ভিতরেরটারও ফ্লাই আছে। হ্যাঁ, এই যে তো এই যে ফ্লাই গুলো, ঠিক আছে, এটা কিন্তু এট আ টাইম ক্ষয় হয়, এটা স্বাভাবিক বিষয়, প্রত্যেকটা জিনিসের একটা ক্ষয়ক্ষতি থাকে, ঠিক আছে। এটার এই যে দেখেন, এট আ টাইম একটা ক্ষয়ক্ষতি থাকে, এটার ক্ষয়ক্ষতি আছে। তারপর হলো আপনার এখানে যে ফিল্টার করা হয়েছে খুবই সেন্সিটিভ। অয়েল কুলার চেম্বার লাইন, এটা হলো হ্যাঁ অয়েল কুলার চেম্বার টট কনভার্টার, যেটা আমরা বলি হান্ডি হিসাবে, বাংলাদেশের ভাষায় হান্ডি হিসাবে এটাকে আমরা বলি, এটা টট কনভার্টার। হ্যাঁ, তো এই হলো এই যে জিনিসগুলো, এই যে অফ বডি, এই যে আপনার এটা হলো অফ বডি, ভালভ বডি, পজিশন সেন্সর, এটা হলো পজিশন সেন্সর, এটা হলো গিয়ার স্পিড সেন্সর, হ্যাঁ স্পিড কন্ট্রোল সেন্সর। তো এটা হলো এটা হলো আপনার কন্ট্রোল ইউনিট, স্লো নাইট ভালভ, এখানে স্লো নাইট ভালভ আছে, যেটা আপনাদেরকে আমি এটা উঠিয়ে দেখাই। এই যে দেখেন, এই যে এগুলো হলো 9 স্পিডের, প্রত্যেকটা আপনার ডগ আছে, ডগ ডগে আছে, ডগ এফ আছে, হ্যাঁ এগুলো আলাদা আলাদা এক একটা সেকশন, এক একটা করা আলাদা আলাদা স্লো নাইট করা। হ্যাঁ, তো এই হলো এটার যেই ইস্যু কিংবা বিষয়, গিয়ারের যেই মেন যে এটা হলো আপনার টাইমিং কাভার যেটা। হ্যাঁ, তো আমরা যেই জিনিসগুলো আপনাদেরকে প্রপারলি ক্লিয়ার করার চেষ্টা করতেছি, সেই বিষয়গুলো হলো এইটাই যে আসলে এটা একটার সাথে একটা রিলেটেড। গিয়ার ঠিক থাকতে হলে আপনার ইঞ্জিন ঠিক থাকা লাগবে 100%। ইঞ্জিন ঠিক থাকলে আপনার গিয়ার কমপ্লিট হলে এমনিতেই ঠিক হয়ে যাবে। তো এখানে আমাদের এই যে গাড়ির যে অবস্থাটা আমরা খুললাম কিংবা করলাম, সেটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে। তো গিয়ার ঠিক হয়ে যাবে। তো আর ব্রেকিং এর বিষয়টা, তো সেটা হলো ডিফারেন্স। ব্রেকিং এর আরেকটা ইতিহাস, সেটা হলো ওনারা বলতেছে যেটা, যে ওনারা লোকাল এক জায়গায় কাজ করানো হয়েছে, এই গাড়িগুলো ব্রেকিং সিস্টেম মানে ইউরোপিয়ান কিংবা আপনার ইউরোপিয়ান বলতে তো বিষয় না, ইউনাইটেড কিংডম আর কি, যেটা মূলত আপনার ইউকের গাড়ি এটা মূলত। হ্যাঁ, তো আসলে আমরা ইউরো হিসাবে এই জিনিসগুলোকে আমরা করে থাকি, মূলত পদবি দিয়ে থাকি। কারণ এশিয়া সাইডের যে গাড়িগুলো, যেরকম নিশান এক্সটাইল, এটার হাইব্রিডের গিয়ার বক্সের কাজ চলতেছে, গিয়ার বক্স ওপেনিং চলতেছে। এটা হলো আপনার হোন্ডা ভেজেল। তো যে জিনিসটা সচরাচর হয়ে থাকে যে আপনার যে আমরা এগুলোকে বলি এশিয়ান গাড়ি, ঠিক আছে, এশিয়ান সাইডের এশিয়ান গাড়ি, যেরকম জাপানিজ, তারপর হলো আপনার ইন্ডিয়ান, তারপরে হলো চাইনিজ, যে গাড়িগুলো এশিয়া সাইডে যে গাড়িগুলো আছে, এগুলো আমাকে এশিয়া হিসেবে আমরা করি। আর হলো আপনার জার্মানি, ইউরোপিয়ান কিংবা জার্মানি, তারপর হলো আপনার ইউনাইটেড কিংডম, এই গাড়িগুলো যেগুলো আছে এগুলোকে আমরা বলি ইউরোপিয়ান গাড়ি, ঠিক আছে। তো এই হিসাবে মূলত আমাদের বলা। সচরাচর এক একটা গাড়ি এক একটা ব্র্যান্ডের, এক একটা দেশের কিংবা এক একটা তো এটা এক একটা, যেরকম জাপানিজ টয়োটা, জাপানের টয়োটা, নিশান, হুন্ডা, মিৎসুবিশি, তো এরকম। তো যে জিনিসগুলো আপনাদেরকে বিশ্লেষণ করার চেষ্টা করলাম আমি এখানে, আমাদের এই কাজগুলো হইলো, আমাদের এই রিভিউটা এখানেই হইতেছে, কারণ আমাদের এটার আবার ইঞ্জিন টপ ওভারহোলিং করা লাগবে, গিয়ারবক্স রিকল ওভারহোলিং, গিয়ারবক্স ওভারহোলিং এর কাজ তো চলবেই। ওটার রিভিউ যদি সম্ভব হয় আসবে, নাও আসতে পারে, কারণ এটা একটু সেন্সিটিভ গিয়ার, ঠিক আছে। এটা রিভিউ নাও আসতে পারে, গাড়ি কমপ্লিট হওয়ার পরে গাড়ির রিভিউ আসবে ইনশাআল্লাহ তাআলা, কিংবা গাড়িতে আমরা গিয়ার কমপ্লিট করার পর্যন্ত, সেট করা পর্যন্ত এই রিভিউগুলো আসতে পারে। বাট ওভারহোলিং এর রিভিউ আসলেও আসতে পারে, নাও আসতে পারে, আমি শিওর না। এই জিনিসগুলো হইলে হইতে পারে। তো এখানে ভিতরে যে জিনিসগুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম, আপনারা আশা করি ইনশাআল্লাহ তাআলা বুঝতে পারতেছেন যে এখানে আর আসলে আপনাদেরকে আলাদাভাবে আর আমি কিছু বলার মতন আর আমার কিছু নাই। কারণ এইখানে আসলে যে জিনিসটা আপনাদেরকে আমি আগেই বলছি, সেটা হলো যে এই বিষয়গুলোর প্রতি অবশ্যই কেয়ারফুল হওয়া, ঠিক আছে। এটা বলতে এটা না যে আমার কাছে এইসবের কাজ আমি করতে করতে অভ্যস্ত কিংবা এই টাইপের কিছু না, ঠিক আছে। সিম্পল বিষয় হলো এটা, যে আমার প্রবলেম সলভ করা হলো মেইন বিষয়। কিন্তু আমার যেই এই গাড়িটা আমি ফার্স্টে যখন দেখছি, আমি যেটা হলো মূলত যে বিষয়টা আমি, কারণ এটা আমি গাড়িটা কিন্তু আমি দেখছি, গাড়িটার ইঞ্জিনে যখন ইস্যু ছিল,
তো ইঞ্জিনে যখন ইস্যু ছিল তখন দেখার সময় আমার গিয়ারের যে প্রবলেমটা ছিল, বাট পরবর্তী প্রবলেম ডিফারেন্স, হ্যাঁ, আলাদা হয়ে গেছে। আমি জানি না, এটা আল্লাহ পাক ভালো জানেন, এটা কি থেকে কি হয়েছে এটা আমার জানা নাই। যেহেতু প্রবলেম পাইছি, প্রবলেমটা আপনাদেরকে একদম প্রপারলি ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করলাম। তো এই জিনিসগুলো হলো মূলত মেন বোঝার বিষয়, কারণ আমি চেষ্টা করি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলার। আর এই গিয়ারগুলোর একটা ক্রিটিক্যাল বিষয় কি, যে কাজ করার ক্ষেত্রে এই গিয়ারগুলোর কাজ করার পরে এগুলো আবার অনলাইন প্রোগ্রামিং করা লাগে। অনলাইনের মাধ্যমে এগুলোর প্রোগ্রামিং করা লাগে, তারপর অনেকগুলো বিষয় আছে, সফটওয়্যার জনিত অনেক ইস্যু থাকে। এই জিনিসটা সবচেয়ে বড় ক্রিটিক্যাল বিষয়, ঠিক আছে। এটা হলো সবচেয়ে অরিজিনাল আপনার এসএসডি তে করা লাগে, এগুলো এসএসডি ছাড়া আবার এগুলো সাপোর্ট করতে চায় না, অনেক হ্যাচালজনক বিষয়ও আছে অনেক কিছু। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সকলের জন্য দোয়া রাখবেন। আমরা যেহেতু ইঞ্জিনটা কিন্তু আমাদের নাম ছাড়াও আগে, আরো বেশ এক দুই দিন আগে, দুই তিন দিন আগে, এক দুই দিন আগে, হ্যাঁ, কিন্তু আমরা অন্যান্য কাজ কামের চাপের কারণে এটা রিভিউটা কিংবা আপনাদেরকে এই জিনিসগুলো খোলার ওপেনিং এর এটা দিতে পারি না। না দেওয়াতে এখন জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল, খোলা যে হয়েছে এই জিনিসটা একটা প্রুফ রেখে দিলাম কিংবা আপনাদেরকে দিয়ে দিলাম, ঠিক আছে, যে এটা আমরা কাজ চলতেছে, কতটুকু অগ্রগতি হচ্ছে, কতটুকু আপনার খারাপের দিকে যাচ্ছে কিংবা ভালোর দিকে যাচ্ছে, এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ তাআলা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। এবং শীতকাল, মাশাআল্লাহ শীত, ভালো শীতই পড়তেছে। সবাই একটু পরিবার পরিজন নিয়ে একটু সুস্থ থাকার চেষ্টা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখেন এবং ভালো করেন, এই দোয়াই করবেন। হ্যাঁ, আর নতুন বছর তো চলে আসছে, জানুয়ারি মাস চলতেছে, 2023 সাল। এটাও আমাদের জন্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 সালটা যেন সকলকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন, হ্যাঁ, ভালোভাবে চলতে পারেন সে তৌফিক দান করুন, এই দোয়া করা। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।